আলটিমেটলি কি হতে চলেছে? সরকারি কর্মচারীদের পক্ষে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এইটুকু আমি বলতেই পারি। এবং আমাদের সব থেকে বড় কথা, আমাদের তরফ থেকে অর্থাৎ ইউনিটি ফোরাম এর তরফ থেকে আমাদের মামলাকারী, এবং আমি ড্রাফট করে দিয়েছিলাম, দেবপ্রসাদ হালদার মহোদয় সেটা জমা দিয়েছিলেন, এবং দিয়ে সেটা হচ্ছে যে আরটিআই করে বলা হয়েছে এবং দেখা হয়েছে যে সেইটা যে সরকারি কর্মচারীরা যারা বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত, অর্থাৎ দিল্লি এবং চেন্নাইতে কর্মরত, ইউথ হোস্টেল চেন্নাই এবং বঙ্গভবন নিউ দিল্লি, তারা প্রত্যেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান। আর সেম সেট অফ এমপ্লয়ি একই ধরনের কাজ করছেন সেই সমস্ত এমপ্লয়িরা যারা সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গে পোস্টেড আছেন বিভিন্ন জেলায় বা বিভিন্ন দপ্তরে, তাদের দিয়ে বঞ্চনা করা হয়। এই ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে বঙ্গভবন এবং চেন্নাইয়ের ক্ষেত্রে পার্মানেন্ট অর্ডার বার করে দিয়েছে যে তারা কেন্দ্রীয় হারেই দিয়ে পাবে, মহার্ঘ ভাতা পাবে। সুতরাং আমরা এগুলো তুলে ধরেছি এবং আশা করি এটা একটা মোক্ষম পয়েন্ট এবং মোক্ষম অস্ত্র, যেটা রাজ্য সরকারের পক্ষে হজম করা মুশকিল হবে। মোটামুটি বলতে পারেন বিকাশবাবু রয়েছেন, করুণানন্দী রয়েছেন এবং গোপাল সুব্রহ্মণ্যম রয়েছেন, প্রত্যেকেই বলেছেন এখনো আমাদের পাঠের বক্তব্যটা শেষ হয়নি, অর্থাৎ করুণানন্দীর পাঠের বক্তব্যটা শেষ হয়নি। কালকে হয়তো আরো কিছুটা বললেও বলতে পারেন, নিশ্চয়ই বলবেন আশা করি। আর তারপরে সরকার পক্ষের কিছু বলার আছে, যদি কিছু রিপ্লাই দেওয়ার থাকে, অর্থাৎ প্রত্যুত্তর দেওয়ার থাকে, তাহলে সেগুলো তারা বলতে পারেন কালকে, দিয়ে মামলাটি সেদিনের মতো কালকের মতো শেষ হয়ে যাবে বা মুলতবি হয়ে যাবে। এবং তারপরে আমি মনে করি এটা কমপ্লিট জাস্টিসের দিকে যাচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ রায়, যার মাধ্যমে আর কোনোদিনই এইসব ব্যাপারে কোনো ডিসপিউট থাকবে না। কারণ সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট বা বিচার হয়ে গেলে সেটা আইনে পরিণত হয়ে যায় এক হিসাবে। আচ্ছা, আপনি বলছেন সুপ্রিম কোর্টে যদি একবার রায় হয়ে যায় সেটা আইনে পরিণত হয়ে যায়, কিন্তু 25% যে বকেয়া ডিএ বাকি ছিল সেটা 6 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হলো না। এই না, নিয়ে দেওয়া হয়নি, এই নিয়ে দেওয়া সওয়াল হয়নি। দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি আপনাকে বলি, এই নিয়ে সওয়াল জবাবের খুব একটা দরকার হয় না। কারণ আমি আপনাকে বলি, এরকম অতীতে দেখা গেছে একটি মহাকাব্যে, সেখানে বলা হয়েছিল বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্রমে দেবী, যখন পাণ্ডবেরা 5 ভাই 5টা গ্রাম চাইতে গেছিলেন। তা পরবর্তীকালে কি হলো, রাজ্যপাট সমস্ত হারিয়ে সবই পাণ্ডবদের করায়ত্ত হলো। এখানেও ঠিক তাই হয়তো হবে, বিনা যুদ্ধে নাহি দিব 25% মেদিনী, সেখানে দেখা যাবে হয়তো সমস্তটাই দিয়ে দিতে হলো এবং বকেয়া সুদ সমেত সমস্তটাই মিটিয়ে দিতে বলে দিল মহামান্য উচ্চতম ন্যায়ালয়। সুতরাং এই দিকেও যেতে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। বোঝা যাচ্ছে যে আগামী কালেও এই ডিএ মামলার নিষ্পত্তি হবে না, এটা আরো লম্বা যেতে পারে। না, কালকে শেষ হয়ে যাবে। কারণ আমাদের পক্ষের বক্তব্য শেষ হয়ে গেলে রাজ্য সরকারের অল্প যা বক্তব্য, আচ্ছা, রায় সেটা আমাদের ঘোষণা শেষ কবে হয়ে হতে যাবে। পারে? সেটা বিচারপতির দ্বয়ের উপর নির্ভর করছে। কারা মহামান্য মান্যবর বিচারপতির দ্বয়, তারা মাইলর জাস্টিস সঞ্জয় কারোল এবং মাইলর জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, তারা কবে মান্যবর বিচারপতির দ্বয় কবে দেবেন তাদের রায় শোনাবেন, সেটা তাদের কলমের উপর নির্ভর করছে, বা কবে দেবেন সেটা তাদের মর্জি বা ইচ্ছার উপর নির্ভর করছে। আচ্ছা, গতকাল একটা বিষয় শোনা যাচ্ছিল, ডিএটা পুরোটাই ডিপেন্ড করবে রাজ্য সরকারের উপরে, এমন কিছু শোনা যাচ্ছিল, এই বিষয়ে কিছু বলবেন? সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে, ওসবগুলোর কোনো ভিত্তি নেই একদম। আমরা তো কেন্দ্রীয় হারে চাইনি, আমরা এআইসিপিআই ধরে চেয়েছি, সারা ভারতবর্ষে আইসিপিআই একটা, সুতরাং এআইসিপিআই ধরে দিতে হবে। ওদের সমস্ত বক্তব্য ওগুলো নস্যাৎ হয়ে গেছে, এগুলো আর কোনো ধোপে টেকে না। আর এগুলোর উপরে প্রচুর জাজমেন্টও আছে, প্রচুর আলোচনাও হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। সুতরাং আমি মনে করি না এগুলো ধোপে টিকবে বলে আদৌ। এগুলো যারা সাধারণ ছোটখাটো জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো প্রাইভেট কোম্পানিদের মতো অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের একটা স্ট্যাটাস আছে, একটা সিম্বল আছে, সুতরাং তাদের উপর এই সমস্ত জিনিস খাটবে বলে আমি মনে করি না। করুণানন্দী এখনো পর্যন্ত বলছেন আগামীকাল উনি সওয়াল করবেন, তো কি হতে পারে মনে হয়? মানে উনি যখন নামবেন ময়দানে, নিশ্চয়ই তো কিছু একটা রদবদল হতে পারে মনে হয়। উনি তো ময়দানে নেমেও গেছেন, খানিকটা সওয়াল করেও দিয়েছেন, আর কিছুটা বাকি আছে, সেটা হয়তো কালকে করলেও করতে পারেন, করবেন আশা করি। এবং তারপরে সরকার পক্ষের
যদি কেউ জবাব দিতে চান, এবং পরমজিৎ সিং পাটওয়ালিয়া যিনি আরেকজন বরিষ্ঠ আইনজীবী সরকারি কর্মচারী পরিষদের, তারাও বলতে পারেন। করুণানন্দী ইউনিটি ফোরাম রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4, 2 এবং 4 এর হয়ে বলছেন, এবং তার বক্তব্য হয়তো আরো কিছুটা দীর্ঘায়িত হতে পারে, কালকেও কিছুটা চলতে পারে। আচ্ছা, শেষ পর্যন্ত কি এত মামলা হচ্ছে, এত শুনানি হচ্ছে, শেষ পর্যন্ত কি আপনারা রাজ্য সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে পারবেন? আমরা আশা করব সেটা, আমরা আশা করব, এবং সবটাই বিচারপতি দ্বয়ের উপর নির্ভর করছে। মামলা তো কেউ পরাজয়ের জন্য করে না, জয়ের জন্যই করে, এবং আমরা সেই অর্থেই করেছি, এবং সেটা আমরা আশা করি সেটা আমরা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায়টা আনার আপ্রাণ চেষ্টা করব।